হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি। তো দেখো আমি একেবারে রেডি হয়ে ব্লগটা স্টার্ট করেছি। আর জানো তো আমার শরীরটা না সকাল থেকে খুব খারাপ ছিল, তার জন্য যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তো হঠাৎ করে উঠে বললাম যে চলো না একটু যাই, গিয়ে দেখেই আসি, কিছু জিনিস কেনাকাটা করে আসি। কেনাকাটা সেরকম কিছুই করিনি, যদিও কিছু করে থাকি সেটা তোমরা অবশ্যই ব্লগে দেখতে পাবে, তো সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, এটা সত্যি যে আমরা 100 টাকায় অনেকগুলো কাপ পেয়েছি। তবে জানো তো কিছুদিন আগে না আমার মায়ের সাথে বাজারে এসেছিলাম, তো মাকে এখান থেকে রথবাড়ি টোটোতে উঠিয়ে দিয়ে আমি এদিকে বাড়ি আসছিলাম। তো আসার পথে না এই দোকানটা আমার চোখে পড়ে, তো আমি একটু গিয়ে দেখি যে কেমন কি জিনিসপত্র। তো ওখানে গিয়ে দেখলাম যে জিনিসগুলো খুব ভালো। তো আমি না বাড়িতে এসে শাশুড়ি মাকে বললাম যে মা দেখো ওখানে এত সুন্দর সুন্দর কাপগুলো বিক্রি হচ্ছে, চলো না গিয়ে আমাদের বাড়ির জন্য নিয়ে আসি। আমাদের বাড়িতে না একটাও কাপ নেই, সব কাপ ভেঙে গেছে, তার জন্য আর বিশেষ করেই বাজারে আসা। তারপরে চলে আসলাম আমি একটা ড্রেস সেলাই করতে। এটা হচ্ছে আমি মিশো থেকে নিয়েছিলাম, তো সেটা আমি ভিডিও করেছিলাম, বাট কোনো কারণে ভিডিওটা ডিলিট হয়ে যায়, তার জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তারপরে আমরা চলে আসলাম ফুল বাজারে ফুল নিতে, কারণ পুজোর জন্য ফুল শেষ হয়ে গেছিলো। আর জানো তো এই ভিডিওটা না অনেক দিন আগের, প্রায় 1-1.5 মাসের বেশি হয়ে যাবে ভিডিওটা করা। তো তারপরে আমরা চলে আসলাম এখানে ফুচকা খেতে। তো চুরমুর আর জল ফুচকা খাওয়ার পরে আমরা চলে যাই সবজি বাজারে কিছু সবজি নিতে। তো এখানে বেশি কিছু নিইনি, টুকটাক যা লাগবে সেরকমই কিছু নিয়েছি। এখান থেকে নিয়েছি টমেটো, আর নেবে হচ্ছে পাটের শাক মনে হয়। তো দেখো পাটের শাকটা না আমার শ্বশুরবাড়িতে সবাই ভালোই খায়, আমার বর, আমার শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালোই খায়, কিন্তু আমি খাই না পাটের শাক। বিয়ের আগে না মা জোর করে খুব খাওয়াতে চাইতো, কিন্তু আমি না খেতাম না, কেমন একটা ঘাস ঘাস লাগে, আমার ভালোই লাগে না পাটের শাক খেতে। তারপরে চলে এসেছি বাড়ির সামনে দোকান থেকে কিছু জিনিস নিতে। তো এখান থেকে কিছু জিনিস নিয়ে চলে আসলাম মাসির বাড়ি চাবি নিতে। তো এখানে এসে দেখি মাসি ওই শুকনা শুকনা কি একটা হয় যে দাঁত মাজে। তারপরে এখানে আমার ভাই আর বোনু বলছে কি চল দিদি তোর বাড়ি যাবো রিং লাইটে ভিডিও করতে। তো আমি বললাম তুই যদি রিং লাইটে ভিডিও করিস তাহলে 500 টাকা করে দিন দিতে হবে। বলছে হ্যাঁ তাই দিব। তারপরে চলে আসলাম আমি বাড়িতে এসে তোমাদেরকে একটু খুলে দেখাই যে জিনিসটা কেমন। তো সত্যি কথা বলতে না খুব সুন্দর পেয়েছি, মানে 100 টাকায় যে 9টা কাপ পেয়েছি না, খুবই সুন্দর পেয়েছি। আমি না বিশালে গিয়েও দেখে এসেছিলাম যে কাপগুলো কেমন কি প্রাইসের। তো 6টা কাপ 99 টাকা করে দিচ্ছিল। তো দেখো যেখানে 6টা কাপে 99 টাকা লাগছে, আমি সেখানে 9টা কাপ 100 টাকায় পেয়েছি, তো খুব ভালো পেয়েছি না। তো এর সাথে না আমি একটা ট্রেও নিয়েছিলাম, তো ট্রেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে কাপগুলো দেখে নাও। এই কাপটাও দেখো খুব সুন্দর, ছোটোখাটোর মধ্যে, খুব ছোট না, ক্যামেরায় হয়তো অনেকটাই ছোট লাগছে। তো এই কাপটা না আমার শাশুড়ির পছন্দ। সত্যি কাপগুলো না অনেক সস্তা আর অনেক সুন্দরও পেয়েছি। এবার তোমাদেরকে বলি আমাদের বাড়িতে কেন কাপ থাকে না। যখন কোনো লোকজন আসে চা দেওয়ার পরে না কাপগুলো মেজে আমি সেলফের উপরে রেখে দিই। এবার সব কাপ তুলে দেওয়ার পরে ওখানে না একটা কাপ থেকে যায়, কারণ ডাল নিতে হয়, তো মেপে মেপে ডাল নিই, তার জন্য ওখানে একটা কাপ রেখে দিই। যখন গ্যাস শেষ হয়ে যায়, গ্যাস লাগাতে গিয়ে না ওই ঠেকা লেগে কাপটা পড়ে গিয়ে ভেঙে যায়। আর আমি কি করি বলো তো, একটা করে কাপ এনে ওখানে আবার রেখে দিই, তো যার জন্য ভেঙে যায়। কাপ আছে জানো তো, সেগুলো কাপ না একটু একটু করে ভেঙে গেছে। এবার ভাঙা কাপে তো মানুষকে চা দিতে হয় না, আর আমি যতদূর শুনেছি ভাঙা জিনিস বাড়িতে রাখতে হয় না। তো এটাই হচ্ছে আমার আজকের শপিং। কেমন হলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, বাই।